হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে আজকের ভিডিওটা হচ্ছে ঢাকার রাস্তায় হিরো এক্সট্রিম চালাইতে গেলে কতবার বন্ধ হয় এটা নিয়ে ভিডিও করব। যদিও আজকে কেবল অফিস থেকে বের হইলো, আর অফিস থেকে বের হইয়া এই জ্যামের মধ্যে আপনাদের দেখাবো। জ্যামের মধ্যে বিশেষ করে বাইকটা যেহেতু অফ হয়, সেক্ষেত্রে জ্যামের মধ্যে কি পরিমাণ অফ হয় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকে। কি ব্যাপার, এত জ্যাম কে? এই সাইড দিয়ে যাই। আর আজকে ভিডিওটা মানে কাটাকাটি ছাড়া সরাসরি বাসা পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এর মধ্যে দেখব হচ্ছে বাইকটা কতবার বন্ধ হয়। যদিও আমার বাইকটা তুলনামূলক অত বেশি বন্ধ হওয়ার কথা না, আর বাইকটা যখন তেল কম থাকে তখন বন্ধটা বেশি হয়। আমার বাইকে বর্তমানে তেলটা একটু কম আছে। তেল কম আছে বলতেও এই ধরেন 3.5 লিটারের ঘরে আছে। 3.5 লিটারের ঘরে বর্তমানে তেল আছে। এই তেল হচ্ছে আমার ইন্ডিকেটারে দেখাইতেছে তেল নাই, তেল নাই। আর এই অবস্থায় বাইকটা রাইড করব। রাইড করতে করতে দেখেন ঢাকার রাস্তায় যে বাসগুলো কবে শুধরাবে। এক বাসের জন্য পুরো রাস্তা জ্যাম লাগিয়ে দিল। সামনে বাসগুলো যাত্রী নিতেছে, তার জন্য এই পরিমাণ জ্যাম। এই হচ্ছে অবস্থা রাস্তায়। আর যে রাস্তা দিয়ে যাইতেছি এই রাস্তায় জ্যাম সেই লেভেলে থাকে, আর সেই লেভেলের জ্যাম দেখতেই মূলত আসছি। আর এই রোড ছাড়া তো বাসায় যাওয়ার অপশনও নাই, এই রোড দিয়ে যেতে হবে। জ্যাম দেখবো আর দেখবো কি পরিমাণ রাস্তা কভার করতে পারি। দেখি রাস্তার জ্যামের অবস্থা কি, আর এই জ্যামে বাইকের কি অবস্থা হয়, মানে সাপোর্ট দিতে পারে নাকি সাপোর্ট দেওয়ার আগে বাইক বারবার অফ হয়ে যায়। জিনিসটি একটু দেখি। হেত্তেরি, এখনো জ্যামটা শুরু হয় নাই, 5টা বাজতে 3 মিনিট বাকি। এই দেখেন বাসগুলোর অবস্থা দেখেন, কথা নাই বার্তা নাই, সাইড দিয়া চাপায়া দিল, চাপায়া দিয়া ই করল। যাই হোক, আমার কাজ ওটা না। আমার কাজ হচ্ছে বাসায় যাওয়া, আর বাসায় যাওয়া পর্যন্ত বাইকে স্টার্ট কয়বার অফ হয় সেটা দেখা। আরেকটা কথা, এই বাইকটা যখন আপনারা রাইড করবেন, সিঙ্গেল চালাবেন, তখন বাইকটা স্টার্ট কম অফ হবে। আপনারা যখন ডাবল চালাবেন তখন স্টার্টটা একটু বেশি অফ হবে। আর যখন আপনারা 3জন চালাবেন তখন বাইকের স্টার্ট খুবই বেশি অফ হবে। এটার কারণ কি, এটা আমি এখন পর্যন্ত ধরতে পারি নাই। আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কোন কারণের জন্য অফ হইতেছে। মানে পিলিয়ন থাকলে বেশি কেন অফ হইতেছে, আর পিলিয়ন ছাড়া কেন বাইকটা কম অফ হইতেছে। যদিও জ্যামটা এখনও পাই নাই, লাগ ভালো। জ্যাম পাইলে আপনাদের দেখাইতে পারতাম জ্যামের মধ্যে বাইকটা ঠেলতে কেমন। সমস্যা নাই, সামনে গেলেই জ্যাম পাওয়া যাব। জ্যাম তো আমাদের নিত্যদিনের সঙ্গী, ওটা নিয়ে তো টেনশনের কিছু নাই। যাই, জ্যামের সাথে দেখা তো হবেই। আর এই বাইকটা যখন আপনারা চালাবেন, সিঙ্গেল চালাবেন, বাইকটার পাওয়ার সেই লেভেলে ফিল করতে পারবেন। আর যখন আপনারা দোকলা চালাবেন তখন পাওয়ারটা একটু কম 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 লাগবে। আর 3জন মিলা যখন চালাবেন তখন বাইকের পাওয়ার আপনার কাছে মনে হবে পাওয়ার নাই, পাওয়ার নাই, মানে পাওয়ার অনেক কম অনেক কম। এই জিনিসটা ফিল পাবেন যখন বাইকটা 3জন মিলে চালাবেন। আর সিঙ্গেল চালাইলে আপনার পাওয়ারের দিক থেকে বাইকটার জন্য কোনো অসুবিধা হবে না। তবে শর্ত আছে একটা, সেটা হচ্ছে আপনার ক্লাচ অ্যাডজাস্টমেন্ট যদি খুব হার্ড থাকে সেই ক্ষেত্রে বাইকের পাওয়ার পাবেন না। ক্লাচ যদি আপনার লুজ থাকে সেই ক্ষেত্রে বাইকের পাওয়ার আপনি হাড়ে হাড়ে টের পাবেন। মানে এটা কি ওদের অ্যাডজাস্টমেন্টে কিছু হয়েছে নাকি কে জানে, তবে সিস্টেমটা এরকমই দেখলাম। আমার ক্লাচটা হচ্ছে লাইট করা, আর যতটুকু প্রয়োজন অতটুকুই করা। যদিও ওদের ইয়েতে বলা আছে 10 থেকে 20 mm করা পর্যন্ত, আমার 10 থেকে 20-এর মধ্যেই আছে, ওই জন্য আমার টেনশনের কিছু নাই। তবে যদি ক্লাচটা হার্ড করে দেওয়া হয় সেই ক্ষেত্রে বাইক ভাগতেই চায় না, বাইকটা ভাগতেই চায় না। তবে যখন ক্লাচ আপনাদের হার্ড থাকে তখন বাইকটা একবারের জন্য স্টার্ট অফ হয় না, কিন্তু স্টার্ট অফ হয় তখনই যখন বাইকের ক্লাচটা লুজ করা থাকে। আর বাইকের স্টার্ট
অফ হওয়া, এটা হচ্ছে বাইকের কমন সমস্যা। দেখি জ্যামটা আগে পার হইতে পারি নাকি, তারপর দেখা যাবে। চেষ্টা করি আগে পার হওয়ার জন্য। পার হয়ে যায় আগে। পার হয়ে গেছি। একটা জিনিস খেয়াল করে দেখলাম, এখন আর পুলিশ আগের মতো ধরে না, আগে যে পরিমাণে ধরতো। এই জিনিসটা খুব ভালো। আগে বিনা কারণে ধরতো, একটু কিছু হইলেই ধরতো, এই কাগজ দেখো, এন দেখো, তেন দেখো। বর্তমানে পুলিশগুলো অনেক ভদ্র হয়ে গেছে। আর কেবল বাজে 5টা, এখন সবগুলো অফিস আস্তে আস্তে ছুটি হবে। আর এখন থেকেই মূলত জ্যামটা শুরু হবে। যদিও আমার ভাগ্যে জ্যামটা ওই লেভেলে জুটে নাই, তবে জ্যাম পাবো। আর একটা জিনিস বাইকে লাগাইছি, সেটা হচ্ছে ইন্ডিকেটার লাইট। যখন ডানে বা বামে যাই, তখন হচ্ছে ইন্ডিকেটারটা আমার খুবই কাজে দেয়। এই ইন্ডিকেটারটা ছাড়া মানে আগে বুঝতে খুব অসুবিধা হইতো, বাইক ডানে যাব নাকি বামে যাব, কোন দিকে ইন্ডিকেটার দিছি। আর এখন খুব সুন্দর সামনে দিয়ে দেখা যায় আমি ডানে দিছি নাকি বামে দিছি। জিনিসটা খুবই কাজের। আর রাত হইলে আরও ভালো বোঝা যাইতো। রাতের কোনো একটা ফুটেজে আপনাদের দেখানোর চেষ্টা করব বাইকের ইন্ডিকেটারটা কেমন কাজ করতেছে। আশা করি ভালো কাজ করতেছে। আর এটা করতে কিন্তু খুব একটা বেশি খরচ হয় না, যদি নিজেরা কাজ জানেন। সর্বোচ্চ আপনাদের 20 টাকা খরচ হবে এই কাজটুকু করে নিতে। আর যদি আপনারা কাজ না জানেন, দোকান থেকে করাইতে যান, সেক্ষেত্রে আপনাদের অনেক টাকা পড়বে। মানে আমার 10 টাকার মতো খরচ হয়েছে, বা 10 টাকারও কম খরচ হয়েছে এই কাজটুকু করতে। এই যে জ্যামে আইসা পড়ছি, যদিও ওই লেভেলের জ্যাম না, এগুলা কমন হিসাব। আর এই বাইকের অনেকে কমপ্লেন করে স্টার্টিং অবস্থায় অফ হয়ে যায়। স্টার্টিং অবস্থায় অফ হয় বলতে, বাইকটা চলতেছে রানিং রানিং রানিং, জ্যামে না, বাইকটা রানিং আছে, আপনার 3-4 গিয়ারে আছে, ওই ক্ষেত্রে বাইকটা স্টার্ট অফ হয়ে যায়। এই সমস্যাটা আমার বাইকের ক্ষেত্রে কোনো সময় হয় নাই, তবে এই সমস্যাটা হওয়া সম্ভব। আপনার ধরেন গিয়ার হাই আছে, বাইকের স্পিড অনেক কম, আপনি স্লো করছেন, আপনার গিয়ার হাই, এই ক্ষেত্রগুলোতে আপনার স্টার্ট অফ হয়ে যাইতে পারে। এটা এই বাইকের ক্ষেত্রে না, এটা যে কোনো বাইকের ক্ষেত্রে অফ হয়ে যাবে। এটা খুবই কমন একটা বিষয়। তবে আমার ক্ষেত্রে যেহেতু হয় নাই, আমি এটা সঠিক বলতে পারতেছি না রানিং অবস্থায় বাইকটা স্টার্ট অফ হয় কি না। তবে আমি যে রাইড শুরু করছি 7 রাস্তা থেকে বাসা পর্যন্ত যাইতেছি, এখন পর্যন্ত কিন্তু বাইকটা একবারের জন্য স্টার্ট অফ হয় নাই। তবে আমি এটা খুব ভালো মতো জানি, শেওড়াপাড়া গেলেই বাইকটা স্টার্ট অফ হয়ে যাবে, কারণ শেওড়াপাড়ায় অনেক অনেক বেশি জ্যাম। আর যত জ্যাম বেশি, তত বাইকে স্টার্ট অফ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যেহেতু সিঙ্গেল চালাচ্ছি, তাহলে ওই পরিমাণে স্টার্ট অফটা হবে না। ডাবল চালাইতে গেলে বাইকটা স্টার্ট অফ হয়ে যায়, এটা একটা অপ্রিয় সত্য কথা। সিঙ্গেল চালাইলে ওই পরিমাণে স্টার্ট অফ হয় না। আর বাইকটা আপনারা আরামসে চালাইতে পারবেন, মানে বাসা টু অফিস, অফিস টু বাসা, এই ধরনের মানুষের জন্য বেস্ট একটা বাইক। মাঝে মাঝে একটু বউ বাচ্চা নিয়ে ঘুরতে বেরোবেন, তার জন্য খুব একটা ভালো বাইক। তবে পেছনে যে বউ বা বাচ্চা যারা নেবেন, সে খুব একটা কমফোর্টেবল বোধ করবে না। মোটামুটি বাইকটাতে ভালো ঝাঁকির লাগে। ঝাঁকির কমানোর জন্য আপনারা যেটা করতে পারেন, সেটা হচ্ছে বাইকের টায়ার প্রেশারটা ঠিক রাখবেন। কারণ কোনো দোকানদারই আপনাকে টায়ার প্রেশার ঠিকঠাক দিয়ে দিবে না যদি আপনারা না বলেন। আর টায়ার প্রেশার নিয়ে আমার হচ্ছে সব থেকে ঝামেলা, কারণ আজ পর্যন্ত কোনো দোকানদারই আমাকে ঠিকমতো টায়ার প্রেশারটা দিয়ে দেয় নাই। এই বাইকের সামনে থাকবে হচ্ছে 27 PSI, আর পেছনে থাকবে হচ্ছে 29 PSI। কিন্তু দোকানে যখন বলি এই পরিমাণে হাওয়া দিতে, দোকানদার আমার দিকে তাকিয়ে থাকে, বলে এই বাইকের সামনে থাকা উচিত 35 PSI, পিছনে থাকা উচিত 40 থেকে 45 PSI। ভাই ওই পরিমাণ হাওয়া দিলে এই বাইক তো লাফাবে, চলবে না, এক কথায় বলতে গেলে লাফাবে। ওই পরিমাণ হাওয়া এই বাইকের জন্য না। এই বাইকের হাওয়া ইউজার ম্যানুয়ালে যেটা দেওয়া আছে, চেষ্টা করবেন ওই পরিমাণ হাওয়া দেওয়ার জন্য। বাইকের ঝাঁকিটা অনেক কম লাগবে। আর যদি হাওয়া বেশি দেন, সেই ক্ষেত্রে এই বাইক আপনার ঝাঁকাইতে ঝাঁকাইতে মারবে। আর এই ধরনের জ্যামের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন বাইকটা লো গিয়ারে রাখার জন্য। আপনার গিয়ার হাই থাকলে বাইক অফ হয়ে যাওয়ার একটা পরিমাণ সম্ভাবনা থাকে। আপনার গিয়ার হাই, বাইক অফ হইতে পারে। গিয়ার লো থাকলে বাইকের স্টার্টটা কম অফ হবে। কী রে ভাই, প্রতিবারে আমি কি লাস্টে পড়ি?
এরপর হচ্ছে বাইকটা, এই বাইকের অনেক ভালো একটা ফিচার হচ্ছে, আপনারা ধরুন বর্তমানে সবগুলো বাইকই আছে, এই বাইকের ক্ষেত্রে বইলে লাভ নাই, সেটা হচ্ছে এই ধরনের অন্ধকার রাস্তায় হুট করে যখন ঢুকে যাবেন বা অলিগলিতে হুট করে যখন ঢুকে যাবেন, এই বাইকের হেডলাইটের জ্বালানোর কোনো প্রয়োজন নাই, কারণ এটা অলওয়েজ অন হেডলাইট। তখন হচ্ছে আপনাদের বেশ সুবিধা হবে। এর আগে বা আমি যে দুইটা বাইকই চালাইছিলাম সবগুলোতে হচ্ছে অলওয়েজ অন হেডলাইট ছিল, তবে আমি কাইটটা মানে তার কাইটটা ওইটারে ইবানে আনিছিলাম, সুইচ দিয়ে লাগিয়ে আনিছিলাম। তবে ওইটার থেকে এই পজিশনে বাইক চালায় বেশি মজা, মানে অলওয়েজ অন হেডলাইট দেওয়া চালায়া বেশি মজা, কারণ হচ্ছে খুবই 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 সুন্দর দেখা যায় হুট করে যখন অন্ধকারের মধ্যে পড়বেন। আর যখন আপনারা রাইড করতে যাবেন, অন্ধকার আইসে পড়ছে, তখন হেডলাইটের সুইচ চাপো আলগা ঝামেলা। আর আলগা সুইচগুলোর মূল অসুবিধা যেটা, ওটা তো হাতের কাছে থাকে না, ওটা একটু দূরে থাকে, ওটা জ্বালাইতে একটু কষ্ট হয়। আর অলওয়েজ অন হেডলাইটের তো আপনার কোনো সুইচ জ্বালানোর ঝামেলা নাই। ঢাকার রাস্তায় যে এই অটোরিকশাগুলো কবে বন্ধ হবে? নর্মাল গাড়ির থেকে রাস্তায় অটোরিকশা বেশি, এই হচ্ছে অবস্থা। আর এই অটোরিকশার জন্য সেদিন আমি একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট করছি, আর বাইকে ছোটোখাটো একটা স্পট পড়ছে, কিন্তু অটোরিকশাওয়ালারা কিছুই কইতে পারিনি, টান মাইরা চলে গেছে, এই হচ্ছে কপাল। কথা হচ্ছে অটোরিকশাওয়ালারে আমি কেন দৌড়ে যেয়ে ধরলাম না, এখন অটোরিকশাওয়ালারে আমি যে দৌড়ে যেয়ে ধরবো, অটোরিকশা দোষ করছে, কিন্তু অটোরিকশার সাথে আমার সংঘর্ষটা হয় নাই। সংঘর্ষটা হয়েছে একটা এফজেড ইউজারের সাথে। এফজেড চালাইতেছিল এক ভাই, নতুন বাইক নিচ্ছে হয়তো, সামনে অটোরিকশা হুট করে ঘুরে গেছে, আমার সামনে ছিল একটা প্রাইভেট কার হার্ড ব্রেক করছে, আমিও হার্ড ব্রেক করছি, আমিও থামাইতে পারছি, কিন্তু পেছনে যে এফজেড ইউজার ছিল সে হার্ড ব্রেক করে বাইক থামাইতে পারে নাই, আমার বাইকে এসে মারছে গুতা, বিনিময় হচ্ছে আমার সাইলেন্সারে দাগ করছে। আর সবসময় এই পরিমাণ ডিস্টেন্সে বাইকটা চালানোর চেষ্টা করবেন, যে পরিমাণে ডিস্টেন্সে রাখলে আপনি যে কোনো মুহূর্তে হার্ড ব্রেক করে বাইক থামাইতে পারবেন। আপনি ধরেন একবারে ক্লোজলি চললেন, আরেক গাড়ির একবারে সাথে সাথে চললেন, সামনের গাড়ি হুট করে হার্ড ব্রেক করলো, আপনি দেখা ব্রেক করার মতো সময় পাইলেন না। দরকার কি ভাই, একটু ডিস্টেন্স রেখে চালাইলে তো আপনার কোনো ক্ষতি হবে না, আপনারও ভালো ডিস্টেন্স রেখে চালাইলে, আর পেছনের গাড়িটারও ভালো। যেমন ডিস্টেন্স রেখে চালাইলে আপনিও ব্রেক করার একটা সময় পাবেন, পেছনের গাড়িও আপনার একটা ব্রেক করার সময় পাবে। যদি কেউই ব্রেক করার সময় না পায়, তাহলে তো অ্যাক্সিডেন্ট হবেই, ওটার থেকে তো আর কেউ বাঁচাইতে পারবে না, তাই না? যা প্যা 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 শুরু করছে, যা না কা, যা না। আর এখন আইসা পড়ছি শেওড়াপাড়া। কপাল ভালো, শেওড়াপাড়াতেও ওই লেভেলের জ্যামটা এখনো পড়ে নাই। দেখো দেখো অবস্থা দেখো, এই রাস্তায় নিজে চলা ঝামেলা, সে আবার একটা সঙ্গী নিচ্ছে। কি রে ভাই, এই গাড়ি কি শুরু করছে? আগেও যাইতে যায় না, নিজেও যায় না। যাই হোক, বাইকে তেল নাই, তেল ভরতে হবে। কেবলই সিগন্যাল দেওয়া শুরু করেছে, মানে এখন আর নিপতেছে না, নর্মালি কয়েকদিন নিভে গেছে। বাইক মোটামুটি ভালোই চলছে। 7.5 লিটার তেলে চলছে হচ্ছে 7.5 লিটার বা 7 লিটার 200-300 গ্রাম তেলে চলছে হচ্ছে 346 কিলো, 350 ধরি, কেন তো আমার কেবল ড্রিঙ্ক শুরু হয়েছে। 350 7.5 লিটারের মতো তেলে চলছে। মাইলেজটা আপনারা হিসাব করে নেন কেমন মাইলেজ পাইতেছি ঢাকার জ্যামের মধ্যে বাইক রাইড করে। আর আমার বেশিরভাগ সময়ই মানে বাইক রাইড করা হয় তীব্র জ্যামের মধ্যে। আর যেহেতু অফিস টাইমে বেশিরভাগ যাতায়াত করা হয়, সেহেতু জ্যামটা তো পড়বেই, কিছু করার নাই। সামনে আরেকটা জ্যাম এসে পড়ছে, মানে এত রাস্তা আসলাম ভালো, এবার সামনে এসে পড়লাম জ্যামে বাসার সামনে। যাই হোক, এবার এই জ্যাম ঠেলতে হবে। এই জ্যামের শেষ প্রান্ত হচ্ছে মিরপুর 10, আর আমার বাসা হচ্ছে কাজীপাড়া। জ্যাম ঠেলতে ঠেলতে বাসায় যাই, আর আপনাদের দেখানোর চেষ্টা করি বাইকের স্টার্ট অফ হয় কি না।
ধরেন আজকের ভিডিওতে যদি এনের চান্স বাইকের স্টার্ট অফ না হয়, তাই আবার কেউ ধৈর্য নিয়ে না, এই বাইকের স্টার্ট অফ হয় না। আমি আপনাদের ভিডিওর শুরুতে বলে দিয়েছিলাম এই বাইকে একা চালাইলে যে পরিমাণ স্টার্ট অফ হয় তার থেকে ডাবল চালাইলে বাইকের স্টার্ট অফ অনেক বেশি হয়। এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। যেহেতু সিঙ্গেল রাইড করতেছি, এখন স্টার্ট অফটা একটু কম হবে তুলনামূলক ডাবল চালাইলে যে পরিমাণ স্টার্ট অফ হয়। আর এই ধরনের সিচুয়েশনে আইসা বাইকগুলোর স্টার্ট অফ হয়। আমার বাইকে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বাইক থাইমা আসি, টান দিতে যাবো, ওই টাইমে স্টার্টটা অফ হয়ে যায়। আর বাইক ব্রেক ধরছি, এই টাইমে আইসা স্টার্টটা অফ হয়ে যায় ফার্স্ট গিয়ারে থাকতে। আপনাদের কার বাইকে কোন পজিশনে স্টার্ট অফ হয়, বিশেষ করে এক্সট্রিম ইউজার, তারা একটু কমেন্ট করে জানাবেন। আর এই যে সমস্যাটা শুধুমাত্র এক্সট্রিমের ক্ষেত্রে হয় বিষয়টা এরকম না, এসপির ক্ষেত্রেও এই সমস্যাটা আছে। SP 125 যেটা আছে হুন্ডা SP 125-এও সেম সমস্যাটা আছে। আর এটা হচ্ছে আপনার FI বাইকের হয়তো বা ফুয়েলের জন্য হয়, মানে ফুয়েল ভালো না থাকার জন্য এই সমস্যাটা হইতে পারে। আমার গিয়ার আছে একে, স্পিডও খুব কম। কী রে ভাই, রে রিক্সা এগুলো যে কবে শুধরাবে, উল্টা আসতেছে এই জ্যামের রাস্তায়, এগুলো জীবনে শুধরাবে না। কি রে ভাই, চ্যানেলের কি হয়েছে, এরকম রাফ চালাইতেছে কে জ্যামের মধ্যে? চ্যানেলের আগে পিছিয়ে যাওয়াটা বিপজ্জনক, কারণ চ্যানেলের ড্রাইভার ঠিক নাই। যাই হোক, যে আমি মোটামুটি ঠেলাঠুলি শেষ, আর একটু সামনে গেলেই আমি ঘুরে যেতে পারবো। ঘুরে গেলে তো আর জ্যামের। কী রে ভাই, তোমরা কি শুধরাবা না উল্টার সাথে গা? যাই হোক, ওইবারে কাইটা যাই আস্তে আস্তে। আইসা পড়েছি আরেকটু, যা তোর সাথে আমার গুতাগুতি করার কোনো শখ নাই। কি সুন্দর হাত ধরে বসে আছে একজনের। মোটামুটি এসে পড়েছি। আমার একটা চাবি বানানো দরকার। চাবি দোকানদার কোথায়? এখানে তো একটা চাবি বানাইতাম। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চাবির দোকানে তো খুঁজে পাইতেছি না। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।